পিছনের ভিড়টা দেখো, কত ভিড় দেখো, শুধু প্রচুর ভিড়। দেখো কত সুন্দর লাগছে। সবজি ভাত চলে এসছে, দেখো একটা আলু ভাজা রয়েছে, একটা সবজি রয়েছে, ভেন্ডি পটল ভাজা রয়েছে, ডাল রয়েছে। এইরকম দৃশ্য খুব সহজে দেখা যায় না, তার মধ্যে আমরা ভিজে যাবো। এই দেখো বৃষ্টিতে পুরো রাস্তা পুরো কত সুন্দর হয়ে গেছে, এখন ওয়েদারটা আরো। কী কী নিয়মগুলি আছে সমস্ত কিছু জানবো, জেনে এসে তারপরে বলবো, ঠিক আছে? চলো এবার আমরা ভিতরে প্রবেশ করে ঘুরে আসি, তারপর তোমাদেরকে বলছি। দেখো শুধু লাইনটা দেখো, শুধু পর পর মানে এত লাইন, শুধু মানে দেখো দেখো কিভাবে সব ঢুকছে, দেখো 1 মিনিট লেট করে ছেড়ে দিয়েছে। হর মহাদেব, নমস্কার বন্ধুরা, দীপগ্নি ব্লগসের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম জানাই। আজকে তোমাদেরকে দেখাবো কিন্তু যে আমাদের ভারতবর্ষের 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম কিন্তু একটি জ্যোতির্লিঙ্গ বাবাধাম, যেটা বৈদ্যনাথ ধাম। তোমরা হাওড়া থেকে কিভাবে কম খরচের মধ্যে দর্শন করবে এবং একদিনের মাধ্যমে তোমরা কিভাবে ঘুরে আবার কলকাতা ফিরে আসবে, সেই সমস্ত কিছু কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং আলাদা যে সাইট সিনগুলি রয়েছে, যেটা রয়েছে তোমার বাসুকি ধাম, ত্রিকুট পাহাড় এবং হচ্ছে অনুকূল ঠাকুরের যে সৎসঙ্গ, সেই সমস্ত কিছুই তোমরা কীভাবে ঘুরবে, কত কী খরচ হতে পারে আজকে ভিডিওর মাধ্যমে সেগুলো দেখাবো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবো, আশা করি তোমাদের খুবই কাজে লাগবে। চলো তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটি বাবা মহাদেবের নাম নিয়ে শুরু করে। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আজকে জার্নিটা শুরু করছি হাওড়া স্টেশন থেকে। এই সবে হাওড়া মেট্রো করে নামলাম হাওড়া স্টেশনে। আর আজকে আমাদের ট্রেন হচ্ছে কিন্তু বাঘা এক্সপ্রেস, যেটা কিন্তু হাওড়া থেকে কাঠগোদাম পর্যন্ত যাবে। আমাদের ট্রেনের টাইম 9টা 40-এ। আমরা কিন্তু রিজার্ভেশন কোনো টিকিট কাটিনি, সবে জেনারেল টিকিট কেটেই যাবো। আর হাতে মাত্র 20-25 মিনিট টাইম আছে, এর মধ্যে টিকিট কেটে রানিংয়ে যাবো। আর আজকে তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবো। চলো স্টেশনে ঢুকে ট্রেনে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন টিকিট কাটবো, জেনারেল টিকিট আমরা টিকিট কেটে নেবো। এখন আমরা টিকিটের কাউন্টারে এসছে, টিকিট এখন কাটবো আমরা। লাইন পড়েছে এখন, দেখো এখন প্রচুর লাইন। এই লাইনে দাঁড়িয়ে গিয়ে আমাদের ভাই কিন্তু এখন টিকিট কাটবে, পকেট ভাই আমাদের সাথে যাচ্ছে। আমরা 3 জন আছি, তোমাদেরকে পরিচয় করে দিচ্ছি 3 জনের সাথে। এখন টিকিট কেটে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ট্রেন কিন্তু এখন এসে দাঁড়ায়নি। আর আজকে কিন্তু আমাদের জার্নিটা করছে, আমরা 3 জন করছি। আমার বন্ধু যে সুন্দরবনে গেছিলো, আর আমাদের শ্যামল বন্ধু আছে, মহাদেবের বড় ভক্ত। আর আজকে আমরা কিন্তু যাচ্ছি বাবার দর্শন করতে, যে 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা অন্যতম জ্যোতির্লিঙ্গ। আর আমার জীবনের কিন্তু দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ দর্শন হবে। চলো ট্রেন এখনও ঢুকিনি, ট্রেন ঢুকুক তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা এখন যাচ্ছি যেখানে জেনারেল লাইন দাঁড়িয়েছে সেখানে। আর ফার্স্ট টাইম কিন্তু জেনারেল ট্রেনে করে যাব, মানে জেনারেল কামরায় করে আমরা যাচ্ছি। আর নতুন এক্সপিরিয়েন্স, সেটাও তোমাদের সামনে থেকে কিন্তু তুলে ধরবে নতুন এক্সপিরিয়েন্সটা। চলো ভাই, জেনারেলের লাইন কিন্তু কত বড় লাইন পড়েছে দেখো, শুধু লাইনটা প্রচুর লাইন দেখো, জেনারেলের পড়েছে দেখো। আমাদের কিন্তু ট্রেন ঢুকে আছে। আজকে আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 13019, কিন্তু আমাদের ট্রেন হাওড়া টু কাঠগোদাম। দেখো বাঘা এক্সপ্রেস ট্রেন ঢুকে গেছে অলরেডি। এবার আমাদের লাইনে দাঁড়াতে হবে, মেন কথা হচ্ছে আমাদের লাইনে দাঁড়াতে হবে। আর এই ট্রেন কিন্তু অলরেডি ঢুকিয়ে দিয়েছে। দেখো কত ভিড়, মানে এত ভিড় জেনারেল কামরা এই হাওড়া কাঠগোদাম মানে এক্সপ্রেসে, যে বাঘা এক্সপ্রেসে হাওড়া টু কাঠগোদাম যাবে, মানে বিহারের ট্রেনে এত ভিড় হয় বলার মতো না। দেখো ভিড় দেখো, জেনারেল ক্লাসের এত লাইন, পুরো লাইন সব দাঁড়িয়ে আছে। দেখো এই ট্রেন দাঁড়িয়েছে, দেখো সব উঠবে। দেখো এখন কীভাবে, দেখো সব উঠাউঠি করবে, দেখো সব লাইন দিয়ে উঠবে, সব উঠছে। এবার আমরা এখনও লাইনে দাঁড়াইনি, জানি না যদি সিট তো পাবো না, যেইটুকুনি পারবো যে গেটে যদি বসে যাই সেইভাবেই আমাদেরকে যেতে হবে। দেখো কোনোরকম একটা লাইন এখানে পেয়েছি আপাতত, দেখি ভিতরে যদি ভিড় হয় তাহলে দেখি, ভিড় হলে আবার বেরিয়ে যাবো। যদি চেষ্টা করছি, লাইনে দাঁড়িয়ে প্রচুর ভিড়, প্রচুর সমস্যা, মানে এত ভিড় তোমাদেরকে বলে বোঝানোর মতো না। দেখো দেখো ঢুকছে, দেখো দেখো কীভাবে সব ঢুকছে। দেখো এত ভিড়, কি করবে সেইভাবে যেন উঠে যাচ্ছে। দেখো এত ভিড়, ভিড়ে সব উঠছে কীভাবে। কত ভিড় অলরেডি, রিজার্ভ পুরো ভিড়, পুরো রিজার্ভ, পুরো রিজার্ভ সব বসে রয়েছে। আমাদের কটা জায়গা পাই যাই না, কোনখানে বসবো। দেখি সামনের দিকে গিয়ে
এদিকেও পুরো রিজার্ভ, সব ভর্তি। জেনারেলে অনেক কষ্ট করে সামনের দিকে এসে কোনো রকম ভগবানের কৃপায় একটা মানে লাইনে দাঁড়াতে পেরেছিলাম। তারপরে একদম সামনের বগিতে মানে একদম ইঞ্জিনের ফার্স্ট বগি, যে পরের বগি তার সেই বগিতে কিন্তু উঠেছি জেনারেল কোচে। আর কোনো রকম ওই সাইডটা একটু সিট পেয়েছিলাম। আর আমার যে বন্ধু আছে ও হচ্ছে এই সিটে বসেছে, মানে আমার পেছনেই বসেছে। এবারে উপরে হচ্ছে একটা সিটে 3 জন করে বসতে পারে। আর একটা যে বন্ধু আছে ও ওই পাশে চলে গেছে, ওকে ফোন করছি, ও তা সত্ত্বেও মানে কোনোই করতে পারছে না। দেখো আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে, 9:50 ছাড়লো, মাত্র 5 মিনিট লেট করে ছেড়ে দিয়েছে। আর আমার যে বন্ধুটা আছে ও কিন্তু ফার্স্টের বগিতে উঠেছে, ঠিক আছে। আমাদের ট্রেন ফাইনালি ছেড়ে দিল। চলো হর হর মহাদেব। এখন ঘড়ি কাটায় বাজে 3:09। আমাদের মানে ট্রেন প্রায় 40 মিনিটের মতো লেট করে এখন আসলো আমাদের ট্রেন মধুপুর স্টেশন। এর পরের স্টেশনেই আমরা নামবো হচ্ছে জাসিটি জংশন, এর পরের স্টেশনে নামবো। আর সারা রাত জেগে আছি, জেনারেল কামরা উঠেছি, ঘুম হয়নি বলতে ঘুমাইনি, বাইরে গেটের সামনে দাঁড়িয়েছিলাম। আর বসার যে একটুখানি যা উপরে বসতে পারি না বলে অসুবিধা হচ্ছিলো, তার জন্য বাইরে এসে গেটের কাছে এসে বসে মানে দাঁড়িয়েছিলাম, মানে ঘুমও হয়নি ঠিক মতন। আর ভিড়, টয়লেটের অবস্থা যা মানে বলার মতো না। চলো ট্রেন ছেড়ে দিচ্ছে। বন্ধুরা ফাইনালি আমি এসে পৌঁছালাম কিন্তু জাসিটি জংশনে। আর এখন ঘড়ি কাটায় বাজে কিন্তু 3:40। মানে আমার টাইম লাগলো হাওড়া থেকে এখানে আসতে কিন্তু প্রায় 6 ঘন্টার মতন টাইম লাগলো। আর ট্রেন কিন্তু 1 ঘন্টা লেট করে এসছে, 6 ঘন্টার মতো টাইম লেগেলো। এখানে 5 থেকে 5.5 ঘন্টার মধ্যে আসে, সেই জায়গায় 1 ঘন্টা লেট করেছে। চলো এবার এখান থেকে আমরা বেরাবো, কীভাবে যাচ্ছি, কোথা দিয়ে যাচ্ছি, সমস্ত কিছু তোমরা আপডেট পাবে। কিন্তু যে প্ল্যাটফর্মে নামলাম সেখান থেকে আমরা কিন্তু উঠেই আমরা চলে যাবো চারের দিকে, ঠিক আছে, ও পারটা বাইরের দিকে বেরাবো। দেখো 3 নম্বর স্টেশন, এখানে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। আমরা এখন ও পাশটায় যাবো, 4 নম্বর স্টেশনের দিকে যাব, ঠিক আছে। আর এই যে আমার সাথে আছে, দেখতে পাচ্ছে 2 বন্ধু আছে, এই যে শ্যামল আর এইদিকে আছে ষষ্ঠী। এই 2 পার্টনারকে নিয়ে আজকে এসেছি কিন্তু। এইটা আর চলছে না, ওইটা উঠতে গেলাম, ওইটা চালু হয়ে গেছিলো। এই যে এখান থেকে এক্সিট গেট থেকে আমরা এখন বাইরে বেরাবো। এই দেখো, আর আমাদের ভারতের পতাকা, জাতীয় পতাকা উঠছে। আর এখান থেকে বেরিয়েই দেখবে বাইরে অনেক গাড়ি আছে, দেখো। আর ঘড়ি কাটায় 3:48 বেজে গেছে। এখন আমরা আসলাম জাসিটি জংশনে, এখান থেকে আমরা নিচে নামবো। এখন বাইরে কিন্তু বেরিয়ে পড়েছি আমরা কিন্তু। তোমরা যখনই আসবে 3 নম্বর বা 2 নম্বর স্টেশনে নামবে, সেখান থেকে কিন্তু 4 নম্বরের দিকে এসে বাইরের দিকে বেরাবে, এক্সিট গেটের দিকে। আর এই যে বাইরের দিকটা দেখো কত সুন্দর লাগছে, দেখো সেই বাবাধামের যে মন্দিরের যে আদলে কিন্তু তৈরি করা এই স্টেশনটা দারুণ করেছে, দেখো। এইখান থেকে অটো পেয়ে যাবে। আর অটো ভাড়া কত করে অটো ভাড়া? 30। চলো এখানে অটো ভাড়া করে কিন্তু 30 টাকা পার পার্সনে কিন্তু তোমরা বেরিয়ে যেতে পারবে কিন্তু এখানে অটো করে। আমরা অটোয় উঠে পড়েছি, এবার আমাদের অটো ছেড়ে দিচ্ছে। এবার একদম মন্দিরে গিয়ে তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে। অটো করে চলে আসলাম। অটো যেখানে দাঁড়াবে তার সামনেই কিন্তু একদম মন্দির রয়েছে। আর তোমরা যারা একদিনে ঘুরতে যাও, কীভাবে ঘুরবে পুরো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে পারবে, যে সম্পূর্ণ কীভাবে ঘুরবে, ঠিক আছে। অটো যেখানে দাঁড় করাবে তার সামনেই কিন্তু মন্দির রয়েছে। এখানে দেখবি অনেক ছোট ছোট দোকান রয়েছে। আর এছাড়া তোমরা ব্যাগ যদি একদিনে যারা আসবে যে পুজো দিয়ে আবার রিটার্ন যাওয়ার জন্য, তারা কিন্তু এখানে দেখবি অনেক ব্যাগ ফ্যাগ রাখার জন্য কিন্তু অনেক দোকান থাকে। সেখানে ব্যাগ জুতো রেখে তোমরা স্নান করে কিন্তু পুজো দিতে পারবে। আর এখন ভোর 4:12 বাজে, লাইন কিন্তু অলরেডি পড়ে গেছে, দেখো এখান থেকে পুরো লাইন পড়েছে, পুরো একদম মন্দিরের কাছে গিয়ে দেখো অলরেডি লাইন পড়ে গেছে। যে এখানে ডালা পাওয়া যায়, রাস্তার বাইরে দেখবে ফুলের ডালা আছে, তোমরা গঙ্গা জল সব কিছু এখানে পেয়ে যাবে কিন্তু, দেখো। দেখো ডালা জল সব ফুল।
সব পেয়ে যাবে। আর মানুষ দেখো সব পুজো দেওয়ার জন্য সব আসছে, দেখো জল ঢালার জন্য। আমরা গিয়ে আমাদের ড্রেস চেঞ্জ করবো, করে চান করে ড্রেস চেঞ্জ করে তারপরে আমরা আসবো। এখানে সরোবর রয়েছে, তোমরা মন্দির থেকে কিছুটা সামনের দিকে এগিয়ে আসলে যে সরোবর আছে, এই সরোবরে তোমরা কিন্তু এখানে পুজো করতে মানে পুজো দেওয়ার আগে তোমরা স্নান করে নিতে পারবে। দেখো কত বড় রয়েছে, এখানে তোমরা হচ্ছে স্নান করতে পারবে। এখানে তোমরা জামা কাপড় চেঞ্জ করে স্নানও করে নিতে পারবে, করে তারপরে তোমরা পুজো দিতে পারবে। যেহেতু জামা প্যান্ট চেঞ্জ করে ব্যাগ ফ্যাগ রাখবো, রেখে পুজো দিয়ে আবার চলে যাবো। আর আমাদের চাবি দিয়েছি, আমরা এখানে যাচ্ছি যেহেতু যাতে কম পয়সার মধ্যে হয়ে যায়। তোমরা ওই পুকুর এই সাইডটা যে এখানে চান করতে আসবে পুকুর ঘাট, সেই সাইডটা আসলেও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এখানে কিন্তু এরকম সিস্টেম আছে একদম কমের মধ্যে, কিন্তু এখানে চেঞ্জ ফেঞ্জ করে একটু আরাম করে তারপর তোমরা কিন্তু ফ্রেশ হতে পারবে। আমরা যেখানে রুমের মধ্যে নিচ্ছি সেখানে এই জল নিলে এখানে রুমে থাকার ব্যবস্থাও করে দেয়। এখান থেকে আমরা কিন্তু গঙ্গার জল আছে, গঙ্গার জল নিয়ে নিচ্ছি। এই যে দেখো জল এখানে সব রয়েছে এখানে রাখা, আর এখান থেকে আমরা কিন্তু সবাই জল নিয়ে নিচ্ছি। দেখো এনার কাছে আমরা রয়েছি, এরা এই যে চন্দন লাগিয়ে দেবে সবাইকে, আর এই যে মন্ত্র পড়ি দিচ্ছে। আমরা কিন্তু এখানে পুরো পুজো মন্দিরের এখানে যে জল নিয়েছি, আর এখানে যে ব্রাহ্মণ আছে তারা কিন্তু তাদের মন্ত্র দ্বারা পূজিত করলো। এই জল পূজিত করে এবারে বাবার মাথায় ঢালতে যাব। আর আমরা কিন্তু এখন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ আমাদের সবাই কিন্তু যে যার মতন সেজেছি বাবার কাছে যাওয়ার জন্য, কারণ আমরা সনাতন ধর্মের রূপেই আমরা যেতে চাই বাবার কাছে। আর বাবার কাছে গিয়ে আমরা এখন জল ঢালবো, জল ঢেলে তারপর তোমাদের সাথে কথা হবে। ততক্ষণ যত জল ঢালতে যাচ্ছি সেটা তোমাদের সামনে তুলে ধরবো। চলো যতটা পারবো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। হর হর মহাদেব, নমঃ পার্বতী পতয়ে, হর হর মহাদেব। আমরা ভিতরে প্রবেশ করে গেছি, দেখো ঠিক আছে। মন্দির সকাল 6টায় খোলে, এখন 4:45 বাজে। আর কত ভিড় দেখো, প্রচুর লাইন পড়েছে, কিন্তু প্রচুর লাইন পড়েছে দেখো, প্রচুর লাইন। এখন সবে 4:45, প্রচুর লাইন পড়ে গেছে দেখো। পিছনের ভিড়টা দেখো, কত ভিড় দেখো, শুধু প্রচুর ভিড়। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছি দেখো, শুধু ভিড় দেখো, প্রচুর ভিড়। মহাদেবের নাম নিয়ে এগিয়ে যাচ্ছি ভিড়ের মধ্যে কিন্তু আমরা। চলো এবার মন্দিরের একটা বাইরের দিকটা তোমাদেরকে দেখাচ্ছি। ঘড়ির কাঁটা 6টা বেজে গেছে, আর লাইন কিন্তু আস্তে আস্তে ছেড়েছে। লাইন এগোচ্ছে দেখো, আস্তে আস্তে দেখো লাইন এগিয়ে যাচ্ছে। এখনো অনেকটা হাঁটতে হবে, পুরো ব্যারিকেড পুরো অনেকটা ধরে ধরে যেতে হবে, কিন্তু লাইন পুরো অনেকটা ঘুরতে হবে। দেখো লাইনটা কতটা ঘুরবে, পাশ থেকে গিয়ে তারপরে আবার সোজা যাবে, গিয়ে তারপর লাইনটা ঘুরবে দেখো। আর এই যে এরমভাবে ঘুরে ঘুরে যাবে। আড়াই ঘন্টা ধরে লাইন দেওয়ার পর সবে এই জায়গাটায় আসলাম, যেটা হচ্ছে ঘুরে ঘুরে সেই পিছন দিয়ে দেখাচ্ছিলাম, সেই জায়গাটায় পুরো আবার এই জায়গাটায় এসেছি। আর এই মন্দিরের কাছাকাছি আরও মানেই করতে হবে, এখান থেকে উঠে তারপরে যেতে হবে। দেখো এই রেলিংয়ের মতন করা আছে, রেলিংয়ের এখানে এসেছি দেখো। এই রেলিং করে আবার এই রেলিংয়ের মধ্যে দিয়ে ঢুকে আবার যেতে হবে। সব ধাক্কা
ধাক্কা ধাক্কি হচ্ছে দেখো কিভাবে, মানে এত পরিমাণে ভিড় আর ধাক্কা ধাক্কি হচ্ছে দেখো কিভাবে সব আসছে। এইভাবে আসতে হবে, এইভাবে যেতে হবে, সিঙ্গেল লাইন হয়ে গেছে। এই জায়গাটা হচ্ছে সব থেকে কষ্ট, এখানে প্রচুর চাপ কিন্তু এই জায়গাটা, এখানে মানে প্রচুর কষ্টভাবে কিন্তু পড়ে যেতে হবে, প্রচুর ভিড়, প্রচুর কয়েক হাজার হাজার মানুষের ভিড় কিন্তু হয়। দেখো এইটা নিচু হয়ে তারপর যেতে হবে, এরকম নিচু হয়ে তারপরে এরকম করে যেতে হবে, পুরো এরকম নিচু হয়ে পুরো রেলিং পুরো ঘুরে ঘুরে যাবে। আমরা ওই রেলিংটাই ছিলাম, ওই রেলিংটা থেকে এই রেলিংটায় এসেছিলাম। দেখো কত কষ্ট করে, আমার বন্ধুরা সামনে রয়েছে, ওরা আমার বন্ধুরা আগে চলে গেছে, ওরা রেলিং টপকে গেছে। এবার এখানে রেলিং টপকানোর জন্য লোকে অবজেকশন করছিল, যার জন্য আমি আর টপকালাম না, আমি এই লাইন ধরে ধরেই যাবো। এরকম নাই করে 10খানা হচ্ছে রেলিং কিন্তু 10-12টা রেলিং টপকে এসে তারপর যেতে হবে, 2-2.5 ঘন্টা ওপাশ দিয়ে লাইন দিয়ে তারপর আবার এইখানে এই করতে হবে। দেখো বন্ধুরা ওপাশে রেলিংয়ের ওপাশে ওরা রেলিংয়ের ওপারে চলে গেছে, টপকে গেছে। এবার আমি টপকাতে পারিনি, কারণ ওখানে লোকেরা সব ঝামেলা করবে বলে, তাই আর টপকাইনি। আমি যেরকম লাইন দিয়ে যাচ্ছিলাম ওরকম লাইন দিয়েই যাই, আর ওরা হচ্ছে ওই আগে চলে গেছে। পুরো 4 ঘন্টা টোটাল লাইন দিয়ে আবার নিচে লাইন আছে, দেখো নিচের এদিকে লাইন দিয়ে তারপর আবার ঘুরে তারপর মন্দির দর্শন করতে হবে। দেখো নিচে কত লাইন, আবার এইখানে আর এক লাইন আছে নিচে, যেরকম উপরে প্রায় 16খানা মতন ব্যারিকেড পার করেছি, আবার নিচেও এরকম 16খানা ব্যারিকেড, প্লাস কত ঘন্টা, প্রায় অলরেডি 3.5 ঘন্টা লাইনে দাঁড়ানো হয়ে গেল। উপরে যেরকম ব্যারিকেড ছিল 16-17টা, নিচেও কিন্তু সেরকম 16-17খানা ব্যারিকেড আছে দেখো, আর প্রায় উপরে কিন্তু 3.5 ঘন্টা লাইন দেওয়া হয়ে গেল। এবার নিচে প্রায় 1-1.5 ঘন্টা আরও লাইন দিতে হবে। দেখো কত লাইন, মানে উপরে 2তলায় লাইন দিয়ে ঘুরে এসে আবার এরকম ঘুরতে হবে, মানে ঘুরতে ঘুরতে পুরো পা পুরো ব্যথা হয়ে যাচ্ছে। দেখো 5 ঘন্টার পরে অবশেষে অনেক লাইন পেরিয়ে এই মন্দিরের একদম কাছের লাইনে চলে এসেছি। এই লাইনটা টপকে গেলেই মন্দিরের কাছে যাব। এই লাইনটা মানে কতটা ঘুরে ঘুরে আসতো, যা রয়েছে মন্দির এইটা। আমি হচ্ছে মন্দিরগুলি দেখে নাও। চলো এবার ভিতরে যাই, গিয়ে তারপর তোমাদেরকে মন্দির দর্শন করা। হর হর মহাদেব বন্ধুরা, অনেক কষ্ট করে প্রায় 5.5-6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে কিছু না খেয়ে সেই কালকে রাত্রিরে ঘর থেকে বেরিয়েছিলাম যখন, তখন হ্যাঁ অনেক খুশি, পুরো একদম নিজের মনের মতন করে কিন্তু পুরো বাবাকে পুরো প্রণাম করে জল ঢালতে পেরেছি। দারুণ, মানে এই আমার এই দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ হচ্ছে 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে। আর কি বলে বোঝাতে পারছি না, এত যে কষ্ট করেছি সেই কষ্ট খানিক্ষণের মধ্যে সব ভুল হয়ে গেছে। যখন বাবার দরবারে যখন প্রবেশ করলাম তখন মানে বলার মতো না। চলো তোমাদের বাবার মন্দির দর্শন করে, চারিদিকটা একবার দর্শন করে দিই চলো। আর সবাই একবার বাবার মন্দিরটা তোমাদেরকে দর্শন করে দিচ্ছি, তোমরা এবার দর্শন করো। এই বাবার মন্দির দর্শন করে নাও, এই যে বাবার মেন মন্দির, আর ওপাশে রয়েছে পার্বতী মন্দির। আর বাবার মন্দিরের চূড়ায় দেখতে পাচ্ছ যে একটা সুতো বাঁধা মতন থাকে, এটা হচ্ছে বাবার মন্দিরের সাথে মায়ের মন্দিরের যে একটা সংযোগ, সেই সংযোগ কিন্তু করা থাকে দেখো। আর বাবার মন্দির এইখানে একমাত্র এত সুন্দরভাবে তুমি বাবাকে দর্শন করতে পারবে এবং ছুঁতে পারবে কোনো পয়সা ছাড়া। তুমি যেরকম খুশি দান করতে পারো, 1 টাকা হলে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, যা খুশি দান করতে পারো। খুবই সুন্দরভাবে কিন্তু এই করলো দেখো। চলো তোমাদেরকে ওই পার্বতী মন্দিরটাও দেখিয়ে দিচ্ছি, দুটো পরপর রয়েছে বাবার মন্দির, আরও পরপর কিন্তু মন্দির রয়েছে দেখো। আনন্দ ভৈরব মন্দির রয়েছে, পরপর কিন্তু মন্দির রয়েছে, ঠিক আছে, এখানে পরপর মন্দিরগুলি রয়েছে। কিন্তু আমাদের মন্দির দর্শন করা হয়ে গেছে, মন্দিরের বাবার মাথায় জলও ঢালা হয়ে গেছে। এবারে আমাদের একটু রেস্ট নেবো, এখনও কিছু খাওয়া হয়নি, খাওয়া দাওয়া করবে, একটু রেস্ট নিয়ে তারপরে এখানকার যে সাইট সিনগুলি, 2-1টা সাইট সিন, ত্রিকুট পাহাড়,
সেটা করা। এছাড়া বাসুকিনাথ মন্দির, এগুলো একদম কম পয়সার মাধ্যমে কিভাবে করব সেটা তোমাদেরকে দেখাবো। তোমরা এখানে একদম কম পয়সার মাধ্যমে কিভাবে এসে পুজো দেবে, কোথায় মানে একদিনের থেকে মানে একদিনের মধ্যে কোনো রকম রেস্ট নেওয়ার যে ঘর, সেগুলো তোমাদেরকে পুরোপুরি ডিটেলসে তোমাদেরকে আরেকবার বলে দেবো, সেগুলো জানতে পারবে একদম কম পয়সা। মানে গরিবের যারা মানে একদিনে ঘুরে যেতে যাও তাদের জন্য পারফেক্ট কিন্তু এই ভিডিওটা। চলো শেষ পর্যন্ত আরও দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর কমেন্টে কিন্তু অবশ্যই হর হর মহাদেব জয় বাবা বৈদ্যনাথ লিখে দিই। তোমরা যারা মন্দিরের মানে শীঘ্র দর্শন করতে যাও, মানে ভিআইপি টিকিট মানে দর্শন করতে যাও, তারা কিন্তু এখানে একদম মন্দিরের পাশেই কিন্তু অফিস কাউন্টার আছে। এখান থেকে তোমরা কিন্তু কুপন কাটতে পারো শীঘ্র দর্শনের জন্য। 300 টাকা করে কিন্তু কুপন নেয়, মানে ভিআইপি লাইনে যারা ভিআইপি দর্শন করার জন্য আর ভোগ প্রসাদ পাওয়ার জন্য এখানে এই অফিসে এসে কথা বলবে। কিন্তু আমরা এখন বাইরের দিকে যাচ্ছি। আমি যেটুকু আমার বাবার মন্দির দর্শন করার যেটুকু নিয়ে সেটা করে দিলাম, এবার আমরা বাইরে যাবো। তোমরা যদি কোনোদিন বৈদ্যনাথ মন্দিরে আসো তাহলে কিন্তু এই পেয়ারার দোকান, যে এখানকার সবথেকে যে বেটার যে দোকান পেয়ারা, এই দোকানে আসতে পারো এখানকার। আর এখানকার সবথেকে বিখ্যাত কিন্তু এই পেয়ারা, যে কিলো হচ্ছে 240 আছে, 300, এটা কত বললে 340, এগুলোও 360, এইরকম 360 এইরকম ধরনের কিন্তু পেয়ে যেতে পারে। ঠিক আছে, আসলে কিন্তু এগুলো অবশ্যই কিন্তু একবার কিনে নেবে একবার। আমরা এখন বাস স্ট্যান্ডের দিকে চলে এসেছি। এখান থেকে আমরা এখন যাব কিন্তু ত্রিকুট পাহাড়ের দিকে। আর রোদের তাপ প্রচণ্ড, আর এই রোদের তাপে আমরা এখন যাব ত্রিকুট পাহাড়। আমরা মন্দিরের যে পুকুরটা রয়েছে যেখানে স্নান করা হয়, সেই মন্দির থেকে এসে এই পুকুরের ওখান থেকে সোজা আসলেই, এই রাস্তা ধরে সোজা আসলেই কিন্তু বাসুকিনাথ মন্দির, ত্রিকুট পাহাড় যাওয়ার কিন্তু বাস অটো পেয়ে যাবে। চলো আমরা কথা বলে দিই, দেখি কত হবে। চলো আমরা কিন্তু এখন এদের সাথে কথা বলে নিলাম। বললো যে আমরা রিজার্ভ করবো না, যেহেতু সিঙ্গেলভাবে যাবো। আমরা এখান থেকে বাসুকিনাথ যাব সিঙ্গেলভাবে, তাই আমাদের এখন পড়বে যে 80 টাকা করে পড়বে এখান থেকে বাসুকিনাথ মন্দির, পার পার্সন 80 টাকা করে। এরকম টেম্পো গাড়িগুলি করে 80 টাকা করে বাসুকিনাথ। তারপর ওখান থেকে আবার যাবো ত্রিকুট পাহাড়, তারপর ওখানে আবার গাড়ি ধরে নেবো, এই যে গাড়ি। চলো অটোয় উঠে পড়েছি, এরপরে আমরা এখন যাবো বাসুকিনাথ। আর ওখান থেকে কি গাড়ি আবার চেঞ্জ করবো কিন্তু এখন ছেড়ে দিল কিন্তু। আর এখান থেকে বাসুকিনাথ কিন্তু পুরো নিয়ে যাবে 50 কিলোমিটার, মানে এই বৈদ্যনাথ মন্দিরের এখান থেকে অটো স্ট্যান্ড থেকে 50 কিলোমিটার হচ্ছে বাসুকিনাথ মন্দির। আর ভাড়া পড়লো 80 টাকা। এই গরমের মধ্যে আমরা বেরিয়ে যাচ্ছি, প্রচুর গরম। তোমরা যদি যেতে চাও তাহলে তোমরা এইভাবে কিন্তু একদম কম টাকার মধ্যে কিন্তু যেতে পারবে। নাহলে যদি তোমরা রিজার্ভ করে যাও, রিজার্ভ করে গেলে 1000, নাহলে হচ্ছে 12,000, নাহলে 2000 টাকা এরকম কিন্তু গাড়ি রিজার্ভ করতে হবে, নাহলে কিন্তু নিয়ে যাবে। আর সবচেয়ে শর্ট উপায় হচ্ছে এইভাবেই তোমরা যেতে পারো। চলো ওখানে তৈরি হয়েছে। আমরা কিন্তু এখন অটো করে নেমে পড়লাম। এখান থেকে নেমে একটুখানি কিন্তু হেঁটে যেতে হবে সামনের দিকে, যে বাসুকিনাথ মন্দির আছে সেই মন্দিরের দিকে। আর এই দুপুরে এখন কিন্তু প্রায় বাজে কিন্তু 2:01, মানে আমরা 12:30, মানে 1.5 ঘন্টা 2.5 ঘন্টা মতো লাগলো আমাদের কিন্তু আসতে, 50 কিলোমিটার আসতে অটো করে। এই 1.5 ঘন্টা 2.5 ঘন্টা রাস্তা। আর এখন আমি রোদের মধ্যে যাচ্ছি মন্দির দর্শন করতে, প্রচণ্ড গরম। আর এই পাহাড়ি রাস্তা ধরে সুন্দর একটা দৃশ্য, চারিদিকে সুন্দর ভিউ। আর আমার সামনেই কিন্তু মন্দির দেখা যাচ্ছে। চলো তোমাদেরকে মন্দির এবার দর্শন করাবো। এখানেও তোমরা কিন্তু রাস্তার দুধারে অসংখ্য দোকান পেয়ে যাবে। ঠিক আছে, এখানে অনেক দোকান পেয়ে যাবে। বাড়ি যাওয়ার জন্য গাড়ি কিন্তু তোমরা এই গাড়িকে বলে রাখবে, পুজো দেওয়ার জন্য ডালা নিতে পারবে এখানে। চলে প্রচণ্ড গরম। মন্দিরের ভিতরে যাওয়ার গেট এসছে এখানে। এখানে হচ্ছে দেখো বাবা বাসুকিনাথ ধাম মন্দির কার্যালয়, আর হচ্ছে এই মন্দির। আর এখানে ঠান্ডা জলও দিচ্ছে দেখো। এখন আমরা মন্দিরের ভিতরে যাবো কিন্তু। চলো এই হচ্ছে মন্দিরের ভিতর।
আর এই যে মন্দিরের ভেতরে এখানে এখানে তোমাদের দর্শন করাবো, চলো দর্শন হবে কিনা জানি না। এখানে আর লাইন দিতে হয় না, এখানে বাইরে থেকেই দর্শন করে যায়। এই যে সব পুজো দিচ্ছে এখানে, আর মন্দিরটা কিন্তু অনেকটা বড়। আর হচ্ছে এই যে মন্দির, এখানেও কিন্তু সেই বৈদ্যনাথের মতনই মন্দির করা, দেখো। এটা হচ্ছে বাবা বাসুকিনাথ মন্দির, এই ঝাড়খণ্ডের বাবা বাসুকিনাথ মন্দির, যেটা আমাদের পশ্চিমবঙ্গে বেগমপুরে কিন্তু এরকম আদলে কিন্তু করা রয়েছে বাসুকিনাথ মন্দির। মন্দিরের বাইরে এইটা, আর এই সব কিন্তু এখানে পুজো দিচ্ছে, দেখো। মন্দিরে প্রবেশ করার গেট, এইখানে হচ্ছে মন্দিরে প্রবেশ করার গেট, আর এখানে মহাদেব রয়েছে, দেখো। এখানে যদি তোমরা ব্রাহ্মণ দিয়ে পুজো দিতে যাও তারও ব্যবস্থা রয়েছে, দেখো এখানে সব রকম ব্যবস্থা রয়েছে। আর এখানে দেখো কত সুন্দর বিভিন্ন কিন্তু মন্দির কক্ষ রয়েছে, এখানে এক একটা মন্দির কক্ষ রয়েছে। আর এইটা হচ্ছে বাসুকিনাথ, যে বাবা বাসুকিনাথ যে জ্যোতির্লিঙ্গ, সেই বাবা বাসুকিনাথের জ্যোতির্লিঙ্গ কিন্তু এইটা আমরা দর্শন করে আসলাম। আর ভিতরে যেহেতু ফোন অ্যালাউ নেই, তাও ফোন অ্যালাউ আছে কিনা জানি না, তাও আমি ভিতরে তোমাদের ফোন অ্যালাউ করে দিল না। প্রচণ্ড ভিড়ের চাপে ফোনটা আমার ভেঙে যেতেও পারে, তাই ওখানেই না। এখানে ভজন হচ্ছে, এই যে এখানে ভজন হচ্ছে, তোমাদেরকে আবার ভজন শুনিয়ে দিই, চলো। আর এখানে বিভিন্ন কিন্তু মন্দির শালা রয়েছে, সেগুলো একটু শুনে নেবে। এই যে ভজন হচ্ছে, চলো। আর বাসুকিনাথ মন্দিরটা সত্যি দারুণ কিন্তু লাগছে, দেখো কত সুন্দর লাগছে। আমাদের পুজো মানে মন্দির দর্শন করা হয়ে গেল, বাবার মন্দির দর্শন করে নিয়েছি আমরা কিন্তু, ঠিক আছে। এখন আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি, আর প্রচণ্ড গরমের তাপ। আর আমরা সকালে কালকে যে রুটি নিয়ে এসেছিলাম, সেই রুটি সকালবেলা একটা খেয়েছিলাম, মানে পুজো দিয়ে সেই দুপুর 11টার সময় খেয়েছিলাম, এখনও কিছু খাওয়া হয়নি, সেই জন্য এখন খাওয়া হবে। এখন খাবার খাওয়া হয়নি, এখন যাচ্ছিলাম। অনেক দোকান পাবে, খেলনার দোকান পাবে, চুড়ি আছে, দেখো বিভিন্ন দোকান রয়েছে, খেলনা, বিভিন্ন বালা, ঠিক আছে, পুতুল, বিভিন্ন সাজার জিনিস, এগুলো কিন্তু পেয়ে যেতে পারো। এগুলো তোমরা এখান থেকে কিনে নিতে পারো, ঠিক আছে। এছাড়া ডালা যদি নিতে চাও তাহলে ডালাও কিন্তু তোমরা পেয়ে যাবে, কিন্তু নিতে চাও। চলো এখন আমরা বাইরের দিকে বেরিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। বাসুকি ধামে আসলে কিন্তু এখানে অনেক তরোয়ার আছে, তারপরে যেমনি বন্দুকের মতন যেগুলো রয়েছে সেগুলো রয়েছে, বিভিন্ন তরোয়ার, তারপরে বিভিন্ন কিন্তু যাবতীয় জিনিস কিন্তু এখানে পেয়ে যাবে কিন্তু, ঠিক আছে। চলো এখন আবার আমরা যাচ্ছি খাবার খেতে, এদিকে খাবার খেতে যাচ্ছে এখন। আর এই যে সব যাচ্ছে আমার এই বন্ধু, আর এই বন্ধুর কিন্তু এই যে জামা অটোতে আসছিল, জামা কিন্তু ওর উড়ে চলে গেছে, পকেটে 700 টাকা ছিল, 700 টাকা সমেত উড়ে চলে গেছে পুরো, কি অবস্থা থাকবে। আমরা একটা হোটেলে ঢুকেছি খাবার খেতে, এখানে হচ্ছে সবজি ভাত বলো 60 টাকা করে। এবার দেখি 60 টাকা করে সবজি ভাত কেমন হয়, তোমাদেরকে দেখাচ্ছি। খুব খিদে পেয়েছে, না খেলে হবে না, তার মধ্যে তো পুরো চোখে লেগেই আছে, মানে খুবই টায়ার্ড শরীরটা প্রচুর। এরপরে আমরা তোমাদেরকে নিয়ে যাবো, এরপরে খাওয়া দাওয়া করে আবার যাবো ত্রিকুট পাহাড়, সেই পাহাড় এক্সপ্লোর করবো, তোমাদেরকে সেটা দেখাবো। আমাদের সবজি ভাত চলে এসেছে, দেখো একটা আলু ভাজা রয়েছে, একটা সবজি রয়েছে, ভেন্ডি পটল ভাজা রয়েছে, ডাল রয়েছে, পাঁপড় আছে, আর এখানে হচ্ছে শসা আছে, মানে ভেজিটেবিল। আমাদের আজকে হচ্ছে আমাদের হচ্ছে ননভেজ নেই এখানে, কিন্তু সবই নিরামিষ, ঠিক আছে, সবই ভেজ খাবার কিন্তু নিয়েছি 60 টাকা করে প্লেট, নিরামিষ খাবার। দেখো ভেজ খাই, খাবারের টেস্ট এখানে মোটামুটি ভালোই আছে। দেখো এই রাস্তাতে যদি আসো তোমরা বাসুকিনাথে যাওয়ার সময় কিন্তু রাস্তার যে ভিউটা দেখবে,
দারুণ একটা গ্রামের পরিবেশের ভিউ কিন্তু দেখো, অপূর্ব সুন্দর লাগে ভিউ। আর এদিকে পাহাড় দেখতে পারবে। তো এইরকম দৃশ্য খুব সহজে দেখা যায় না, তার মধ্যে আমরা ভিজে যাব। এই দেখো পুরো সেই লেভেলের বৃষ্টি। দেখো দেখো বৃষ্টিতে পুরো রাস্তা পুরো কত সুন্দর হয়ে গেছে। এখন ওয়েদারটা আরো দারুণ লাগে না। তোমাদেরকে বলেছিলাম যে ত্রিকুট পাহাড় এক্সপ্লোর করবো, কিন্তু করতে পারলাম না, কারণ একটু ওখানে অনেকটা দেরি হয়ে যাবে আমাদের, সেই জন্য আর ওখানে করলাম না। তোমাদেরকে দূর থেকে যেটা দেখালাম সেইটুকুনি তোমরা দেখে নাও। তোমরা যদি কোনো সময় আসো এখানে উপরে উঠতে পারবে। আর এই যে পাহাড়টা কিন্তু পিছনে দেখতে পাচ্ছ, আমার পিছনে পাহাড়টা। আর তোমরা কিন্তু আসলে অবশ্যই পাহাড়টা এসো, বিকেলবেলার দিকে কিন্তু আসবে। আর এইটা কিন্তু বাবাধাম থেকে মাত্র 15 কিলোমিটার দূরে কিন্তু এই পাহাড়টা। আমরা যেহেতু বাসুকীনাথ গেছিলাম মন্দিরে, সেখানে যে 50 কিলোমিটার দূরে, তাই আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। এখন আমাদেরকে আবার স্টেশনের দিকে যেতে হবে। আমাদের একদিনের মধ্যে যেহেতু আমাদের ট্যুরটা, তাই আমরা একদিনেই আবার বাড়ি চলে যেতে হবে আমাদের। মেন রাস্তায় ব্রিজ হচ্ছে, ওভারব্রিজ, সেই কারণের জন্য এখন এই গ্রামের রাস্তা ধরে আছে। তারপর এর মধ্যে গ্রামের ঘর বাড়ি সব দেখতে যেতে হবে। দেখো সে পুরোনো যে মাটির ঘর কত সুন্দরভাবে করা রয়েছে। দেখো আমি এখন ত্রিকুট পাহাড় দিতে পারিনি বলে, তোমাদেরকে দেখাতে উপরে এক্সপ্লোর করতে পারিনি বলে, এখন তোমাদের জন্য আমি যে সৎসঙ্গ অনুকূল ঠাকুরের যে মেন মন্দির, যেটা দেওঘরে সৎসঙ্গের মন্দির, সেইটা তোমাদেরকে এখন দেখাবো, যেটা হচ্ছে দেওঘর। চলো আমরা এখানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম সৎসঙ্গে অনুকূল ঠাকুরের যে আশ্রম মেন, সেখানে যাচ্ছিলাম। এখানে লোককে জিজ্ঞেস করলাম, লোকাল লোককে, তারা বললো যে এখান থেকে 3-3.5 কিলোমিটার, এখান থেকে টোটো করতে হবে। আর তোমরাও যদি যাও তাহলে অবশ্যই টোটো করে যাবে। টোটো ভাড়া জিজ্ঞেস করে নেবে, আমিও জিজ্ঞেস করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। টোটো করে তো অত দূর হেঁটে যাওয়া যাবে না। চলো আমরা এই টোটো উঠে বলছি, টোটো 20 টাকা করে ভাড়া চাইছিল। আমরা বলে কই আমরা তিনজন 50 টাকায় চলে যাচ্ছি, ঠিক আছে। চলো আমরা এই লোকাল রোড ধরে কিন্তু আমরা এখন যাচ্ছি সৎসঙ্গের দিকে। দেখো আমরা এখন চলে এসেছি এই সৎসঙ্গের মন্দিরের কাছে। দেখো আর এই যে মন্দিরের গেট, টোটো করে আমাদের বেশিক্ষণ লাগলো, 10 মিনিটের মতো লাগলো টোটো করে আসতে। চলো আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করব। দেখো এখানে আসলে কিন্তু ব্যাগ, কোনো রকম ব্যাগ কিন্তু অ্যালাউ নেই। তার জন্য রিসেপশান আছে, এই যে রিসেপশান, এই রিসেপশান অফিসে কিন্তু সব জমা রাখতে হবে, ঠিক আছে। এখানে রিসেপশান অফিসে জমা রাখতে হবে কিন্তু। চলো আমরা এখানে কিন্তু স্যান্ডো গেঞ্জি পরে অ্যালাউ নেই, তাই গেঞ্জি চেঞ্জ করে আসতে হবে। ব্যাগ কোনো রকম অ্যালাউ নেই, ব্যাগ অ্যালাউ হবে না, কোনো ব্যাগ অ্যালাউ নেই। চলো এবার ভিতরে যেতে হবে। ভিতরে কিন্তু কোনো রকম ফোন অ্যালাউ নেই, যা তোমাদেরকে করতে হবে, বাইরে থেকে করতে হবে। আমি তোমাদেরকে ভিতর থেকে জেনে এসে তারপরে বাইরে এসে বলছি যে ভিতরে কি কি নিয়মগুলি আছে, সমস্ত কিছু জানবো, জেনে এসে তারপরে বলবো, ঠিক আছে। চলো এবার আমরা ভিতরে প্রবেশ করে ঘুরে আসি, তারপর তোমাদেরকে বলছি। বন্ধুরা ভিতরে কিন্তু কোনো রকম ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই তোমাদেরকে যতটুকু পেরেছি সেইটুকুনি ক্যামেরার মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। দেখো এখানে কিন্তু দেখতে পারবে, এখানে যে ধ্যান করার জায়গা, তারপরে একটা গোটা একটা চিড়িয়াখানার মতন অনেক পশু পাখি কিন্তু আছে। বিশাল বড় এরিয়া জুড়ে কিন্তু এই অনুকূল ঠাকুরের যে আশ্রম, সেই আশ্রমটা দেখো কত বড় এরিয়া। এখানে বিভিন্ন পাখি রাখা রয়েছে, প্রচুর বড় একটা জায়গা। এবং অনুকূল ঠাকুরের যে পুরনো যে গাড়ি ব্যবহার করতো, সেই গাড়ি পর্যন্ত এখানে রাখা রয়েছে কিন্তু। দেখো কত সুন্দরভাবে এখানে রয়েছে, দেখো এইখানে। আর কত পাখি, প্রচুর রকমের কিন্তু পাখি রয়েছে এই আশ্রমের মধ্যে কিন্তু। দেখো কি দারুণ, মানে তুমি যদি ঘোরো প্রায় 1 থেকে 2 ঘন্টা লেগে যাবে তোমার পুরো আশ্রমটা ঘুরতে কিন্তু। প্রচুর প্রচুর বড় কিন্তু আশ্রম, দেখো। আর কত সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে, দারুণভাবে কিন্তু সাজানো গোছানো রয়েছে এই আশ্রমটি।
মানে এক কথায় বললে তোমরা এখানে যদি আসো সত্যি খুব ভালো লাগবে, পুরো চারিদিকটা ঘুরে দেখতে পারবে। এবং এখানে যে সৎসঙ্গ যে অনুষ্ঠানটি হয়, সেই অনুষ্ঠান যেখানে হয় সেখানে কিন্তু কোনো রকম ফোন অ্যালাউ নেই। আর সেই ফোন অ্যালাউ নেই বলে ভিতরটা দেখাতে পারিনি। এই ভিতরে দেখো, এই যে এর ভিতরেই কিন্তু সৎসঙ্গ অনুষ্ঠানটি হয় দেখো। আর কত সুন্দরভাবে সাজানো, এই পাবলিশিং হাউসও এখানে কিন্তু রয়েছে দেখো। ভিতরটা ঘুরে আসলাম, তোমাদেরকে যতটা পারলাম তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ভিতরে কিছু দৃশ্য, কারণ ভিতরে কোনো রকম ফোন ভিডিও কোনো কিছু অ্যালাউ নেই। আর একজনের কাছ থেকে জানলাম যে এখানে যারা থাকার ব্যবস্থা কি, এখানে থাকার ব্যবস্থা হলো যারা দীক্ষিত, এখানে যারা দীক্ষা নিয়ে তারা অনলাইনে কিন্তু আগে থেকে বুক করতে হবে। এখানকার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আগে থেকে বুক করে তারপরে তাদের এখানে থাকার ব্যবস্থা হতে পারে। এছাড়া এখানে যে ভোগের ব্যবস্থা সকাল 8টার মধ্যে কিন্তু কুপন নিতে হয়, তারপরে কিন্তু সেই ভোগ পাওয়া যায় কিন্তু। আর ভিতরটা ঘুরে সত্যি খুব সুন্দর আর অনেক বড় জায়গা জুড়ে কিন্তু বেষ্টিত। এই জায়গাটি দারুণ কিন্তু লাগলো, এক শান্তিময় পরিবেশ কিন্তু। আর এখন কিন্তু যে সভা অনুষ্ঠান যে হয় সেই প্রার্থনা সভা অনুষ্ঠান কিন্তু এখন আরম্ভ হচ্ছে। তাই ভিতরে অনেকে রয়েছে পুরো নির্জন, একদম নীরবভাবে কিন্তু সেই প্রার্থনা সভায় শান্তিপূর্ণভাবে সব প্রার্থনা সভা করছে কিন্তু। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আরও নতুন নতুন ভিডিও যদি পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে রেখো। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে রেখে দিও। আবার তোমাদের জন্য নিয়ে চলে আসবে আরও নতুন নতুন ভিডিও। আজকের এই ভিডিও এখানে রেখে দিচ্ছি। আবার আমরা এখন আমাদের বাড়ির উদ্দেশ্যে ফিরে যাবো। এই একদিনের মধ্যেই যতটুকু পারলাম তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আর ভিডিওটা যদি সত্যি তোমাদের মন ছুঁয়ে যায় অবশ্যই কমেন্টে কিন্তু একবার হর হর মহাদেব কিন্তু লিখে রেখো। চলো আজকের ভিডিও এখানে রেখে দিচ্ছি। সকলকে শুভরাত্রি বলে আজকের মতো ভিডিও শেষ করছি। হর হর মহাদেব, জয় শিব শম্ভু।